আপনি কি জানেন পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে সমুদ্রের বুকে লুকিয়ে আছে এক সোজাসুজি পথ, 30 কিলোমিটার লম্বা আর পুরোটা যেন মানুষের হাতে তৈরি। বিজ্ঞান যাকে ব্যাখ্যা করতে পারেনি, ইতিহাস যার বয়স নির্ধারণ করতে পারে না, আর কোটি কোটি মানুষ বিশ্বাস করে এই পথ দিয়েই ভগবান রাম লঙ্কা পৌঁছেছিলেন সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সেতুটি কি সত্যিই রামচন্দ্র তৈরি করেছিলেন, নাকি এটি একটি গল্প? হাজার হাজার বছর আগে কি প্রকৃতপক্ষে ছিল এমন এক প্রকৌশলী যা আজকের বিজ্ঞানও বুঝতে পারছে না, নাকি এটি প্রকৃতির তৈরি এক অসম্ভব সদৃশ্য রহস্য যা এখনও আমাদের চোখের সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে? আজ আমরা ডুব দেব সেই রহস্যে, যেখানে পুরাণ, ভূতত্ত্ব, ইতিহাস আর আধুনিক স্যাটেলাইট সব একসঙ্গে এসে আটকায় একটি মাত্র প্রশ্নে: রাম সেতু সত্যিই কি নাকি মিথ্যা? আজ আমরা দেখব রাম সেতু কি সত্যি ভগবান রামের তৈরি, নাকি এটি হাজার হাজার বছর আগের এক প্রাচীন সভ্যতার প্রকৌশল, নাকি প্রাকৃতিক এক নিখুঁত কাকতালীয় সৃষ্টি। হিন্দু পুরাণ অনুযায়ী রাবণ সীতাকে অপহরণ করার পর রামচন্দ্র তার সেনাসহ পৌঁছান সমুদ্রের কাছে। সমুদ্র দেবতা রামকে পথ দিতে দেরি করায় রাম তীর ছুঁড়ে সমুদ্রকেই কাঁপিয়ে তোলেন। এরপর সমুদ্র দেবতা ক্ষমা চেয়ে সাহায্য দেন। তখন নল নীল নামে দুই প্রকৌশলী বানর বিশেষ ভাসমান পাথর সমুদ্রে ছুঁড়ে ফেলতে শুরু করেন। অদ্ভুতভাবে সেই পাথরগুলো পানিতে ডুবে না গিয়ে ভেসে থাকে, আর এভাবে কয়েক দিনের তৈরি হয় লঙ্কার দিকে সোজাসুজি একটি বিশাল সেতু, যার উপর দিয়ে অগণিত সৈন্য লঙ্কায় পৌঁছে যুদ্ধ করে। এই গল্প লক্ষ লক্ষ বছর ধরে চলে আসতেছে, আর এই গল্প রামায়ণে উল্লেখ করা রয়েছে। ইসলাম ধর্ম অনুসারে এই পথটিকে বলা হয় আদম ব্রিজ। কোরআনে এই স্থানের সরাসরি নামের কোনো উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু ইসলামিক ভূগোলবিদ অনুসারে আরব নাবিক এবং মুসলিম লেখকরা শত শত বছর ধরে এই পথকে আদম এর পদচিহ্ন হিসেবে বর্ণনা করেছেন। 2002 সালে নাসার ব্যবহৃত স্যাটেলাইট ছবি প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোড়ন পড়ে, কারণ উপগ্রহের ছবিতে স্পষ্ট দেখা যায় সমুদ্রের নিচে সারিবদ্ধভাবে সাজানো আছে পাথর, শিলা, বালুর এক অদ্ভুত সেতু, যা দেখতে এমন লাগছে যেন কেউ ইচ্ছে করেই সোজাসুজি লাইন করে সাজিয়ে রেখেছে। যদিও নাসা সরাসরিভাবে একটি বলেনি এটি রাম সেতু তৈরি, কিন্তু ছবিগুলো প্রমাণ করেছে এই স্থানের গঠন সাধারণ নয় এবং এটি হাজার হাজার বছর পুরনো। এরপর থেকেই শুরু হয় বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ এবং ভূতত্ত্ববিদের গবেষণা। বিজ্ঞানীরা যখন প্রথম নমুনা সংগ্রহ করে তখন তারা অবাক হয়ে দেখেন উপরের পাথরগুলো গ্রেনাইট প্রকারের, কিন্তু নিচে রয়েছে সম্পূর্ণ ভিন্ন ধরনের স্যান্ডটোন এবং কোরাল লেয়ার, অর্থাৎ উপরের পাথরগুলো প্রাকৃতিক নয়, অন্য কোথাও থেকে এনে বসানো হয়েছে। আরও যেটি আশ্চর্যের, সমুদ্রের নিচে বালুর স্তরটি খুবই নরম, যার উপর কঠিন পাথর রাখাটা স্বাভাবিক নয়। এতে অনেক বিজ্ঞানী বলেন এটি হয়তো মানুষের তৈরি বা মানুষের দ্বারা পরিবর্তিত একটি গঠন, কিন্তু গবেষণায় পাওয়া গেছে এই পাথরটি প্রায় 7000 বছর পুরনো, যা আধুনিক ইতিহাসের তুলনায় অসম্ভব রকম প্রাচীন। তবে বেশ কিছু বিজ্ঞানী দাবি করেন এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক গঠন, কোরাল, বালু আর পাথরের স্তর মিলেই তৈরি হয়েছে এই ব্রিজ। কিন্তু তাদের বক্তব্যে অনেক বড় প্রশ্ন রয়ে যায়, কেন এটি সোজা লাইনে, কেন বিভিন্ন ধরনের পাথর একসাথে পাওয়া যায়, কেন উপরের পাথরগুলো সমুদ্র অন্য স্থান থেকে পাওয়া যায় না? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর এখনও দিতে পারেনি কেউই। ভারতে দীর্ঘদিন ধরে রামসেতু নিয়ে রাজনৈতিক বিতর্ক চলেছে। এটি কি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে রক্ষা করা হবে, নাকি নৌপথ প্রশস্ত করতে কেটে ফেলা হবে? কিন্তু কোটি কোটি মানুষের কাছে এটি শুধু ইতিহাস নয়, বিশ্বাসের প্রতীক। এটি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে পর্যন্ত তদন্তের নির্দেশ দেয়। আজও বহু গবেষণা চলছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কেউই দিতে পারেনি। রাম সেতুর রহস্য এত গভীর যে বিজ্ঞানী হন বা আধ্যাত্মিক বিশ্বাসী সকলেই স্বীকার করেন এটি সাধারণ কোনো গঠন নয়। যদি এটি মানুষের তৈরি হয় তাহলে প্রশ্ন আসে, হাজার হাজার বছর আগে কারা সেই প্রকৌশলী? তারা কিভাবে সমুদ্রের উপর 30 কিলোমিটার লম্বা পথ তৈরি করলো? তাদের প্রযুক্তি কোথায় হারিয়ে গেল?
আর এটি যদি প্রকৃতির সৃষ্টি হয় তাহলে প্রকৃতি কিভাবে এমন নিখুঁতভাবে সোজা ও কৃত্রিম সাদৃশ্য গঠন তৈরি করলো? উত্তর আজও কেউ জানে না। রাম সেতু শুধু একটি সেতু নয়, এটি বিশ্বাস, ইতিহাস, পুরাণ, প্রকৃতি আর বিজ্ঞানের সংঘাতে দাঁড়ানো এক মহা রহস্য। পৃথিবীর প্রতিটি যুগের মানুষ এই রহস্যকে এককভাবে ব্যাখ্যা করেছে। কেউ বলে এটি রামের অলৌকিক সৃষ্টি, কেউ বলে এটি এক ভুলে যাওয়া প্রাচীন সভ্যতার প্রকৌশল, আর কেউ বলে এটি প্রকৃতির এক বিস্ময়। আপনি কি মনে করেন, রাম সেতু কি সত্যিই রামের তৈরি অলৌকিক সেতু, নাকি মানুষের ভুলে যাওয়া ইতিহাস, নাকি শুধুই প্রকৃতির খেলা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন।